আর কি মেম্বার, ইংরেজিতে মেম্বার বানান করতে জানে না, মেম্বার হয়েছে। সব কটাকে খুনের লিস্টে ঢোকাবো। মাল ভালো। কেজি কত করে? আরে ঠকবেন না, 6 কেজি লইবেন। 2 কেজি? আধা কেজি দাও। একদম টাটকা, দেখছেন? নাও 2 টাকা ফেরত দাও। 10 টাকা। কি আশ্চর্য, ওইখানে 16 টাকা কেজি বিক্রি করছে আর তুমি বলছো 20 টাকা। ওই মাল আর এই মাল এক হলো নাকি? দেখতেছেন না টাটকা। এক হবে না কেন? তুমি বেগুন বিক্রি করছো, ও বেগুন বিক্রি করছে, এটা তো স্পেশাল কিছু না। এটি স্পেশালি। কি আশ্চর্য, এই তো দিনে দুপুরে ডাকাতি করার মতো অবস্থা। তুমি যদি আগে দাম বলতে তাহলে তো নিতাম না। দেখতে দেন নামে রাখি, আপনি পুষালে নিবেন, না পুষালে না নিবেন, আরেকজনে নিব।
ও তার মানে আরেকজনকে দাম না বলে গছিয়ে দিবে? আমি খারাপ কিছু বলছি আপনারে? না, তুমি খারাপ কিছু বলবে কেন? আমি খারাপ কিছু বলেছি? তুমি কি ভেবেছো আমার বয়স বেশি সেই জন্য আমি দুর্বল? তোমার বেগুন বিক্রি আমি চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারি, জানো? যান যান, দামা কি করেন, যান। বুড়া মানুষ বস। উঠছি তো আমি, নিচে তোরা নাম। কখন রেডি? আমি পারবো না। হ্যাঁ হ্যাঁ, কার্জন হল। নো ওয়ে। সন্ধ্যায় পারবো। আমাকে ছাড়া? আসতেছি। পেজ 24 লাইন 36। বন্ধুত্ব মানে প্রতি মুহূর্তে পাশে থাকা, দোস্ত ফোন ক্লিয়ার। তাই ছোট ছোট কথার জন্য এয়ারটেল প্রিপেডে 1 সেকেন্ড পলস। গুড নাইট। হ্যালো, কে হান্নান? আপনি কি? আমার নাম আজিজুল হক। আপনি আবার ফোন দিছেন কেন? আমি একটা খুন করতে চাই। বেয়াদবটাই কাঁচা বাজারে বেগুন বিক্রি করে। আপনি কি ফাজলামি? একবার ফোন দিয়া কোন চা দোকানদারে মারবেন, একবার কোন বেগুন আলারে মারবেন। ফোন রাখেন। কি সমস্যাটা কি? সমস্যা কি আপনার? হ্যাঁ, সমস্যাটা আমার না, সমস্যা ওই বেটা বেগুন আলার। আরে আমি ওকে বললাম যে বেগুন কত করে কেজি, আর সে আমাকে বলে কিনা কত দিব কন। সামান্য ভদ্রতাটুকু পর্যন্ত নেই কথাবার্তার মধ্যে। তারপর আবার কি বলে যে আপনি আবার কি করতে পারেন দেখি। আমি ওকে দেখাইতেই চাই। তুমি যেন কত বলেছিলে? 8,000। সামান্য একটু কম করা যায় না? 7? আচ্ছা ঠিক আছে, আপনি টাকা নিয়ে আসেন। আজকে আমার বেতন পাওয়ার কথা, সন্ধ্যাবেলা আসে। তোমার ঠিকানাটা বলো। সন্ধ্যায় তো আবার কইবেন না যে আরেকজনকে মারবেন। আরে কি করবো বলো, সবই তো একই রকম। অল ব্লাডি কালপ্রিট। বলো। শোনেন, আমি আগামীকাল এই এলাকা ছেড়ে চলে যাব। কামটা যদি সত্যি করাইতে চান তাহলে আজকে রাতের মধ্যে আমারে জানাইবেন। আমি তাহলে কামটা কইরা চলে যাব। থ্যাংক ইউ। আপনার আমি আজ রাত 10:30, না না, আরো 10 মিনিট বাড়াই দিলাম। রাত 10:40 পর্যন্ত সময় দিলাম আপনারে। এর মধ্যে ঠিক করবেন আসলে আপনি কারে মারতে চান। আর তার আগে কোনো ফোন দিয়ে আমারে জ্বালাইবেন না, বুঝছেন? 10:40 পর সিম কিন্তু আমি খুলে ফেলামু। ঠিক আছে, আজ রাতের ভিতরে আমি ঠিক করবো। রাইট না, রাইট 10:40। না মুখে মুখে কথা বলাতে কি করবো? কত টাকা দাও তুমি আমারে? তাই কি শুরু করছস? বাপার পোড়ায় মেরে তো সারা বাড়ি মাথায় তুলছস। কি শুরু করেছে মানে? তোমার ছেলে তো লেখাপড়া শিখে চোর হয়েছে। আমি ঘরে ছিলাম না, ড্রয়ার ব্যাগে টাকা চুরি করেছে। আমি চুরি করি নাই। আম্মা, কলেজ যেতে দেরি হইতেছিল,
তাই আব্বার ড্রয়ার থেকে 50 টাকা নিছি। তাই বলে আমার থাপ্পড় মারবো? না থাপ্পড় মারবো কেন? তোমাকে তো কোলে নিয়ে আদর করবো। তোমার এই অভ্যেসটা চিরটা কাল থেকে যাবে। আজকে আমার টাকা চুরি করছো, কালকে দেশের চুরি করবে। আজকে 50 টাকা চুরি করছো, কালকে 50 লাখ টাকা চুরি করবে। করবো, তাতে তোমার কি? হ্যাঁ, আয়ু তো থাম। ও না হয় আপনার ড্রয়ার থেকে 50 টাকা নিচ্ছে, তাই বলে এত বড় ছেলের গায়ে আপনি হাত তুললেন? এই তোমার আজকাল পেয়েও মাথায় উঠেছে। শোনো, যাও আরো টাকা দাও, কলেজে গিয়ে বন্ধুদের সাথে ফুর্তি করো, সিগারেট টানো। আম্মা আব্বার উল্টা পাল্টা কথা বলে নিষেধ করেন। এই উল্টো পাল্টা কথা আমি বলি? হ্যাঁ, খুব মুখে মুখে কথা বলে শিখেছি। দেও আরেকটা। দেও না, দেও না আরেকটা। তুই দিলে কি করবি তুই? আরে আপনি থামেন, কি শুরু করলি তুই? ওর কথা সিঁড়ি তুমি দেখেছো? হ্যাঁ, মুখে মুখে কথা বলে কদিন পর তো একটা দিলে আরেকটা দিয়ে দেবে। এই তুই বেরো, বেরো ওর বাসা থেকে। ও, এই বাসা নিয়ে তো পাইতারা না? থাকুন না তোমারই বাসা, আর এই নাও তোমার টাকা। দেখলে দেখলে ওর ব্যবহার দেখলে? এখন আর দেখে কি করবেন? এত বড় পোলারে মারলেন। কি করবো মানে? ওকে আমি একদম খুন করে ফেলবো। তোমাকে চেনে না? করেন, নিজের পোলারে খুন করেন। পাইছে একটা বুলি, কিছু হইলেই খুন করব। জীবনে তো একটা মুরগি জবাই করতে পারলেন না, আপনি করবেন খুন। নেন টাকা নেন। ট্রাক চলে, ট্রাক গোটা রাস্তা তার লাগবে। আপনারা দেখছেন তালুকদার ইউপিভিসি ফিটিংস নিবেদিত বিশেষ নাটক শনিবার রাত 10:40। স্কুল চালাই আমরা, আমাদের কি করার আছে মানে কি? ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি এরা তো ছাত্রছাত্রী পড়ায় না, ছাত্রছাত্রী পড়াই আমরা। স্কুলে ভালো মন্দ আমরা দেখবো না? দেখতেছেন এটা আপনার কে বললো? তা যদি না দেখতাম তাহলে স্কুলটা এই পর্যন্ত আসলো কিভাবে আদর্শে? হ্যাঁ, আমরা আমাদের যার যার দায়িত্বটা পালন করলে আর কোনো সমস্যা থাকে না। আমি যাওয়ার পরে প্রধান শিক্ষক যেই হন, আফজাল সাহেবই হন, হক সাহেবই হন, বাচ্চাদের পড়ানো তো আর থেমে থাকবে না। তা থাকবে না।
কিন্তু স্কুলের উন্নয়নমূলক একটা ব্যাপার আছে তো, সব কাজ যদি সবাইকে দিয়ে হতো তাহলে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে হক সাহেব প্রধান শিক্ষক হবার যোগ্য না? না না, আমি কিন্তু সেটা বলিনি। তাহলে কি বলতে চাচ্ছেন? না না, আপনি পরিষ্কার করে বলেন, কি বলতে চান পরিষ্কার করে বলেন। আমার কথা হলো প্রধান শিক্ষক হক সাহেবই হবে, এটাই বা কোথায় লেখা আছে? আফজাল সাহেব, গভর্নিং বডির মিটিং এর আগে তো আমরা কনফার্ম কিছু বলতে পারি না, বলা উচিত না। প্রধান শিক্ষক হিসেবে এটা আপনি বলতেই পারেন স্যার। পদাধিকার বলে আপনি গভর্নিং বডি একজন সদস্য, আপনি তো আর প্রোটোকলের বাইরে না। আরে সদস্য হয়েছি বলে কি আমি কি বলবো যে আপনাকে প্রধান শিক্ষক বানাই? তাছাড়া এটা আমি বলবোই বা কেন? আমি আছি আর এক সপ্তাহ, ইউএনও সাহেব আছেন, অভিভাবক কমিটির লোকজন আছেন, ম্যানেজিং কমিটি আছেন। আমার একার সিদ্ধান্ত তার এর কিছু হতে পারে না, তাই না? সেটাই আমার প্রধান শিক্ষক এটাই বা কোথায় লেখা আছে? আমরা আমাদের যার যারা দায়িত্বটা পালন করি, গভর্নিং বডি আমরা কনফার্ম বলা উচিত। প্রধান শিক্ষক হিসেবে এটা আপনি বলেন আপনি না, সেটা আমি বলতে চাচ্ছিলাম যে আজকের মিটিংটা কিন্তু অন্য সব মিটিং এর মতো নয়। আজকের মিটিং এ উনি উপস্থিত থাকলে আমার মনে হয় ওনার কোনো ক্ষতি হতো না। তা ঠিক, ক্ষতি হতো না, এটা একদম ঠিক, কিন্তু লাভ কিন্তু খুব একটা বেশি হতো না। আমি তো আগের থেকে এরকম এসব মিটিং মিছিল একদম পছন্দ করি। রাইট। আর দেখেন এখনো ক্লাস নিচ্ছে। হক সাহেব ক্লাসে নাকি? জি স্যার। জি।